দিনাজপুরের জমজমাট বাসন্তী পুজো। হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ব্লগ। আমার ব্লগের মাধ্যমে চলুন আপনাদেরকে দিনাজপুরের বাসন্তী পুজো দেখাই। প্রথমে বলে রাখি, ভয়েস একটু আস্তে শোনাতে পারে, কারণ গলাটা ঠান্ডার কারণে একটু বসে গেছে। তো এখানে প্রথমে গুঞ্জাবাড়িতে একটা বাসন্তী পুজো হচ্ছে, সেটা দেখলাম। আর গুঞ্জাবাড়ির বাসন্তী পুজোর উল্টো দিকে রাম মন্দির, রাম এর মূর্তি এখানে উদ্বোধন হয়েছে আর কি। এখানেও কীর্তন হচ্ছে সুন্দর। তো সমস্ত কিছু তো দেখাতে পারলাম না, তখনও শুরু হয়নি আর কি। এরপর আমরা আরেকটা মন্দিরে চলে গেলাম, এটা হচ্ছে হীরাবাগান। এখানেও বাসন্তী পুজো হচ্ছে, বেশ সুন্দর লাইটিং করেছে। এখানে আবার মেলা মতো বসেছে, অনেক দোকানপাট, জিলাপি থেকে শুরু করে বাদাম, ফুচকা, বড়া, এ সমস্ত কিছু। তো আমরা একটু ঠাকুরটা আগে দেখে নিলাম, লাইটিং একটু দেখলাম, দেখার পরে হচ্ছে বাদাম ভাজা খেলাম। তো গরম গরম বাদাম ভাজা, আর এখানে বাদাম ভাজা আমাদেরকে খাওয়া দাওয়া হচ্ছে শান্ত। তারপর এখানে স্বাদ মিশালিও হচ্ছিলো মাখা। আর প্রচুর মানুষজন পুজো দেখতে এসেছে আর কি। আমি তো আজকে ফার্স্ট বেরিয়ে সবগুলো ঠাকুর দেখে নিয়েছি। এরপরে গিয়েছিলাম রাইসাব বাড়ি। এখানে ঠাকুর মানে দেখতে যাব কি তার আগে এখানে যদি দুটো বাচ্চা গিয়েছে আমাদের সাথে, তাদেরকে তো আগে কিছু কিনে দিতে হবে না। তো এখানে মামাম তো ভাবছে ও কী নিবে। আর আরও সেখানে প্রথমে বন্দুক নিতে চেয়েছে, পরে হচ্ছে ডক্টর সেট কিনে দেওয়া হয়েছে দুজনকে। তো দুজনেই তো খুব খুশি, বাচ্চারা খুশি মানে বড়রাও খুশি। এরপরে আমরা ঠাকুরটা দেখে নিলাম, ঠাকুরের মুখটা ভীষণ মিষ্টি হয়েছে। প্রচুর লোক, তো সেই সামনে না গিয়ে পেছন থেকে একটু ভিডিও করেছে। এরপরে দেখলাম কালী মন্দিরে, মানে কালীবাড়ির ঠাকুর। তারপরে গিয়েছিলাম হচ্ছে নিমতলাতে একটা মন্দিরে, এখানে পুজো হচ্ছে। সব জায়গাতেই বেশ ভিড়। আর লাস্টে হচ্ছে দেখলাম ধর্মসভার ঠাকুর। এই ঠাকুরের মুখটা সব থেকে আমার কাছে ভালো লেগেছে। তো এইভাবে আপনাদের সাথে আমি দিনাজপুরে বাসন্তী পুজো শেয়ার করলাম।